রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে তৎপর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে কাশীপুর নর্থ সুবারবান হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন ও অটো অ্যানালাইজার মেশিনের শুভ উদ্বোধন হলো ফিতে কেটে। বিধায়ক অতীন ঘোষের ঐকান্তিক উদ্যোগে ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিল থেকেও বেশ কিছু সংস্থার আর্থিক সহায়তায় উন্নত স্বাস্থ্য পরিষেবায় এক নতুন পালক জুড়ল। এই দিন উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক সুদীপ্ত রায়, বোরো একের চেয়ারম্যান তরুণ সাহা, পৌরপিতা কার্তিক চন্দ্র মান্না, পৌরপিতা অঞ্জন পাল, পৌরমাতা ডক্টর কাকুলি সেন, পৌরমাতা রুমা দত্ত, পৌরমাতা দেবিকা মুখার্জি, উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার খান, পৌরমাতা সুমন সিং, প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, শেখ ইস্তিয়াক হিরো সহ অন্যান্যরা। বছরে দাঁড়াই 2021-এ, তখন এখানকার মানুষের একটা দাবি ছিল, যেটার আগে বা যেটার পরে, যে আপনি এই হসপিটালটাকে চালু করুন। আর আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও ছিল যে এই হসপিটালটাকে আমরা যে করে হোক চালু করব। কিন্তু 2 বছর ধরে এইখানকার অনেক আমার সহকর্মীদের সহযোগিতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে লড়াই করে আমি বারবার বলেছিলাম যে টাকা, আমার সরকারি টাকা চাই না, আমি টাকা জোগাড় করে আনবো। সেটাই আমি এনেছি এবং এমএলএ ফান্ড এবং সিএসআই এর টাকা নিয়ে এসেছি। আজকেও এখানে দাঁড়িয়ে এই কাজে ইন্সপায়ার্ড হয়ে 3টে বহুজাতিক সংস্থা একত্রিত হয়ে, এনজিও সংস্থা একত্রিত হয়ে তারা 62 লক্ষ টাকা ডায়ালিসিস মেশিনে যেগুলো দেবার কমিটমেন্ট করলেন। আমাদের এমপি সদ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় 50 লক্ষ টাকা কমিটমেন্ট করলেন। ফলে এই হাসপাতালকে আমাদের আগামী দিনে উন্নত আধুনিক পরিষেবার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং এটা এখানকার মানুষের প্রত্যাশা। এবং আমার সকল সহকর্মীরা যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করছেন। এই যে আজকের যে অনুষ্ঠান যেটুকু বাইরে দেখলেন, সেটুকু তো পুরো মানে হাসপাতালের পয়সায় নয়, আমাদের কর্মীরা সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটাকে করেছেন। কারণ এটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, মানুষের জমা ক্ষোভটা আজকে একটা আনন্দে রূপান্তরিত হয়েছে। আগামী দিন থেকে, আগামী কাল থেকে এখানে ডিজিটাল এক্স-রেতে সকল রকম এক্স-রে, রক্তের 37 রকমের পরীক্ষা চালু হবে এবং তার জন্য প্রয়োজনীয় HR মানে হিউম্যান রিসোর্স সেটাও আমরা চেয়েছি। সেখানে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ডাইরেক্টর হেলথ সার্ভিস ডাক্তার সিদ্ধার্থ নিয়োগী, ডাক্তার সুদীপ্ত রায় মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রিন্সিপাল আরজিকর হসপিটাল, তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে এই পরিষেবা চালু করতে HR এর কোনো অসুবিধা হবে না। খুবই ভালো যে এখানে একটা ডিজিটাল এক্স-রে এবং অটো অ্যানালাইজার এটা হচ্ছে এবং এটা ডেপুটি মেয়র এবং এই এলাকার বিধায়ক অতীন ঘোষ তারই উদ্যোগে বিশেষ করে হচ্ছে। দেখুন, এটা সরকারি হাসপাতাল কিন্তু প্রাইভেট সেক্টরও তাদের CSR নিয়ে এখানে আছে, যে সরকারের এই প্রচেষ্টা যে সমস্ত জায়গায় স্বাস্থ্য পরিষেবা উন্নত হোক সেই প্রচেষ্টাকে সমর্থন করতে কিন্তু প্রাইভেট সেক্টরও আসে। এই বাংলায় এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর এটা তখনই হয় যখন পরিবেশটা ভালো থাকে, কাজের পরিবেশ ভালো থাকে, মানুষকে পরিষেবা দেওয়ার আন্তরিক উদ্যোগটা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, তখন এগুলো হয়। তাই কর্পোরেট সেক্টর এমডিএর কর্মসূচি আছে। এখানে একটা ডিজিটাল এক্স-রে এন্ড অটো অ্যানালাইজার ব্লাড টেস্টিং মেশিন, এটা আমাদের এখানে আজকে সেট আপ করবে চন্দ্রিমা ভট্টাচার্য করবে। একটা CSR ইনিশিয়েটিভ এবং একটা BUP বিধানসভার আমাদের যিনি সদস্য অতীন ঘোষ, তাদের যৌথ উদ্যোগে এই হসপিটালটা আপনারা জানবেন যে আরজিকরের একটা পার্ট।